আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টি হলো ৫টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি কোটিপতি হবেন। এমন কি বিষয় আছে আজকের ভিডিওর মধ্যে যে ৫টি বিষয় দেখলে আপনি কোটিপতি হবেন? আপনি এই ৫টি স্বপ্ন যদি দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে আপনার জীবনে কি পরিবর্তন ঘটতে পারে বা কি পরিবর্তন ঘটতে চলেছে। তাই আমরা ভিডিওটা বেশি বড় করব না। আর কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করি। দেখুন, ইসলামে স্বপ্নে বিভিন্ন প্রতীকের মাধ্যমে ধন, সম্পদ, বরকত এবং জীবনে অলৌকিক উন্নতির ইঙ্গিত পাওয়া যায়। প্রখ্যাত স্বপ্ন বিশারদগণ আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এবং অন্যান্য ইসলামী আলিমদের ব্যাখ্যা অনুযায়ী আজকের ভিডিওতে এমন ৫টি স্বপ্নের কথা বলবো যেগুলো দেখলে আপনি সম্পদশালী হবেন। ১ নম্বরে হলো, যদি স্বপ্নে আপনি দেখেন কাবা শরীফ বা বাইতুল্লাহ দর্শন, অর্থাৎ দর্শন করছেন স্বপ্নের মধ্যে বাইতুল্লাহ কাবা শরীফকে দেখা, তাওয়াফ করা বা এর চত্বরে অবস্থান করতে দেখা অত্যন্ত বরকতপূর্ণ। এটি সম্মান, পদমর্যাদা বৃদ্ধি এবং রিজিক ও সম্পদে অঢেল বরকত আসার শক্তিশালী আলামত একটা। এ ধরনের স্বপ্ন দেখে ব্যক্তি সমাজে উচ্চাসনে অধিষ্ঠ হন এবং তার অভাব অনটন দূর হয়ে প্রচুর পরিমাণে ধন সম্পদ তার লাভ হয়। ২ নম্বর ব্যাখ্যা আমরা বলবো যে পরিষ্কার বা স্বাদু পানি পান করা বা বহমান নদী দেখা। স্বপ্নে নির্মল, পরিষ্কার, মিষ্ট পানি পান করতে দেখা কিংবা স্বচ্ছ পানির নদীর আপনার বহমান থাকতে দেখা অঢেল ও হালাল রিজিক প্রাপ্তির ইঙ্গিত দেয়। পানি হলো জীবনের ভিত্তি। স্বপ্নে প্রচুর স্বচ্ছ পানি দেখার অর্থ হলো আপনার জীবনে ধন সম্পদের দ্বারা অবাধে প্রবাহিত হতে যাচ্ছে। ৩ নম্বর ব্যাখ্যা আমরা বলবো, পাকা ফল-মূল সংগ্রহ করা বা সেবন করা। গাছ থেকে পাকা মিষ্টি ফল যেমন খেজুর, আঙ্গুর, আম বা আনার তোলা বা খাবার স্বপ্ন দেখা দ্রুত ধনসম্পদ প্রাপ্তির চিহ্ন। ফল যেহেতু হলো আমাদের বান্দার উপর আল্লাহর নেয়ামত ও পরিশ্রমের ফলস্বরূপ প্রাপ্তি এটা। এ ধরনের স্বপ্ন নির্দেশ করে যে আপনার ব্যবসায় বা আপনার উপার্জনে অকল্পনীয় সাফল্য ও প্রাচুর্য আসবে। ৪ নম্বর আমরা বলবো ব্যাখ্যা, নিজের কাছে প্রচুর স্বর্ণ। আপনি স্বপ্নে বৈধ উপায়ে মূল্যবান ধাতু যেমন সোনা, রূপা বা প্রচুর অর্থ সম্পদ লাভ করতে দেখা এটি ধন সম্পদ বৃদ্ধির বার্তা দিচ্ছে। বিশেষ করে রৌপ্য বা সোনা নিজের আয়ত্তে রাখা বা উপহার হিসাবে পাওয়া সম্পদ ও ঐশ্বর্যের পথ সুগম হওয়ার একটি লক্ষণ বলছে। ৫ নম্বর ব্যাখ্যা আমরা বলবো, উঁচু পাহাড়ে আরোহণ করা বা রাজপ্রাসাদে প্রবেশ করা। স্বপ্নে কষ্ট ছাড়া উঁচু পাহাড়ে উঠে যাওয়া বা কোনো সুন্দর আলিশান রাজপ্রাসাদে প্রবেশ করতে দেখা জীবনে বড় ধরনের উন্নতি ও সাফল্য অর্জনের লক্ষণ। এটি নির্দেশ করে যে যে ব্যক্তি সমাজে উচ্চ ক্ষমতা, বিপুল সম্মান এবং অফুরন্ত অর্থ সম্পদের মালিক হতে যাচ্ছেন। এখানে ভিডিওর মধ্যে এখন বলবো বিশেষ দ্রষ্টব্য। বিশেষ দ্রষ্টব্য কি? যে স্বপ্নে ভালো কিছু দেখলে আল্লাহর দরবারে শুকরিয়া জানাবেন, যেটা প্রায় ভিডিওতে আমরা বলে থাকি। তবে মনে রাখা জরুরি, স্বপ্নের উপর সম্পূর্ণ ভরসা না করে হালাল উপায়ে কঠোর পরিশ্রম করা ও আল্লাহর উপর তাওয়াক্কুল করাই কিন্তু রিজিক বৃদ্ধির মূল ভিত্তি। তাই আপনি কি বিশেষ কোনো স্বপ্ন দেখেছেন যার নির্দিষ্ট ইসলামী ব্যাখ্যা বা তাৎপর্য জানতে চাচ্ছেন? তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।